আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমাদের টেক্সট স্টাডি ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা শিখব আল মোরাক্কেবুল ইজফি। আল মোরাক্কেবুল ইজফি এটা আজকে আমরা ইনশাআল্লাহ শিখব। তো পূর্বের দুইটি ক্লাস আপনারা দেখে নেবেন, এখানে দেওয়া আছে আপনি ইনশা কীভাবে শিখবেন, মারেফা নাকেরার অনুবাদ কী করে করবেন ওইটা আপনারা দেখে নেবেন। তো দেখেন, মনে রেখো মোরাক্কেবুল ইজফি এমনভাবে এমনভাবে দুটি শব্দ একত্র হওয়া যে, মানে মোরাক্কাব ইজফিটা কি দেখেন, এমনভাবে দুটি শব্দ একত্র হওয়া যে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের মালিক বা নির্দিষ্ট করেছে। যেমন দেখেন, কিতাবু সাঈদিন অর্থ কি? সাঈদের কিতাব। তাহলে এইখানে মোরাক্কাবে ইজফি এর প্রথম শব্দটিকে মুজাফ, দ্বিতীয় শব্দটিকে মুজাফে ইলাই বলে। অর্থাৎ দুইটা শব্দ আপনার এমনভাবে একত্রিত হওয়া, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের, দ্বিতীয় যে শব্দটি থাকবে এইটার প্রথম শব্দের কি হবে? মালিক হবে বা নির্দিষ্ট, মালিক বা নির্দিষ্ট করেছে। যেমন দেখেন, এখানে সাঈদিন, কিতাবটা কার? সাঈদের। তাহলে সাঈদ কই আছে? সে দ্বিতীয় অবস্থান করছে, দ্বিতীয় শব্দ সাঈদ। তাহলে এই সাঈদটার প্রথম শব্দটার মালিক, ঠিক না? মানে বইটা কার? সাঈদের, তাই না? এটাই বলছে যে দুটি শব্দ এমনভাবে একত্রিত হওয়া যে দ্বিতীয় শব্দটি, তাহলে সাঈদ প্রথম শব্দের মালিক, তাহলে কিতাব, তাহলে সাঈদ কিতাবের মালিক। কিতাব তো আর সাঈদের মালিক না, সাঈদ কিতাবের মালিক, তাই না? কি, যেমন কলামু সাঈদিন, সাঈদের কলম। হ্যাঁ, কিতাবু সাঈদিন, সাঈদের বই, তাই না? তাহলে প্রথমটাকে বলা হবে কি? মুজাফ। প্রথমটাকে কি বলা হবে? মুজাফ। আর দ্বিতীয়টাকে বলা হয় মুজাফে ইলাই। ঠিক আছে? অর্থাৎ যাকে সম্বোধন করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে এবং যার দিকে সম্পৃক্ত করা হয়েছে। ঠিক আছে? কিতাবটাকে কি করা হয়েছে? সম্পর্ক করা হয়েছে। কার দিয়ে সম্পর্ক করা হয়েছে? সাঈদের সাথে সম্পৃক্ত করা হয়েছে, তাই না? যে কি বলছে আমাদের, যে সাঈদের কিতাব, সাঈদের বই, সাঈদের গাড়ি, তাই না? তাহলে এই কিতাবটাকে সম্বোধন করা হয়েছে না, মানে সম্পৃক্ত করা হয়েছে না একজনের দিকে। যেহেতু কিতাবটাকে সম্পৃক্ত করা হয়েছে, একজনের দিকে ইজাফাত করা হয়েছে, সেক্ষেত্রে এই কিতাবটা হচ্ছে মুজাফ। হ্যাঁ, আর যার দিকে সম্পৃক্ত করা হয়েছে, সাঈদের দিকে সম্পৃক্ত করা হয়েছে, তাহলে এই সাঈদটা হচ্ছে আমাদের কি? মুজাফে ইলাই। এবার দেখেন অনুবাদ করার নিয়ম, কিভাবে আমরা মোরাক্কাবে ইজফি এর অনুবাদ করব। বাংলা ভাষায় মুজাফে ইলাই আগে আসে এবং মুজাফ পরে আসে, কিন্তু আরবি ভাষা তার উল্টোটা। অর্থাৎ মুজাফ আগে আসে এবং মুজাফে ইলাই পরে আসে। যেমন আপনি একটু লক্ষ্য করেন, খালেদের কলম, তাহলে এটা আরবি কি? এর আরবি হবে কলামু খালিদিন। তাহলে এই যে কলামু, এটা কি? মুজাফ, তাই না? কলামুটা হচ্ছে মুজাফ আর খালিদিন মুজাফে ইলাই। তাহলে আমরা কি বলি? যে কলম খালেদের, আমরা বলি যে খালেদের কলম। তাহলে খালেদটা কি বাংলাতে আগে এসে পড়লো না? তার মানে বাংলাতে কি মুজাফে ইলাইটা আগে আসে এবং মুজাফটা পরে আসে। ঠিক আছে? এখানে এই যে খালিদুন কলামুন লিখলে ভুল হবে, যে খালিদুন কলামিন হবে না, তো এটা ভুল হবে, এইভাবে লেখা যাবে না। এরপর দেখেন, মুজাফ সবসময় নাকেরা হয়। মুজাফ সব সময় নাকেরা হয়। এই যে কোথায়, এই যে দেখেন কলামু, আমি যে বলি যে আল কলামু খালিদিন, হবে না। আল কলামু বললে হবে না, কলামু বলতে হবে এখানে। ঠিক আছে? তাহলে মুজাফটা সবসময় নাকেরা হয়। মুজাফে ইলাই অধিকাংশ সময় মারেফা হয়। মুজাফে ইলাইটা কি হয়? অধিকাংশ সময় মারেফা হয়। এরপর দেখেন, মুজাফ এর উপর কখনো আলিফ লাম ও তানবিন দিবে না। মানে মুজাফ, যেমন মনে করেন আপনি এখানে বললেন যে কলামুন বা আল কলামু, তাহলে আল কলামু হবে না, কলামুনও হবে না। অর্থাৎ মুজাফটা কি করে না? আপনার তানবিন গ্রহণ করে না, শুরুতে আলিফ লামও গ্রহণ করে না। সুতরাং খালেদের কলম এর অনুবাদ এই যে এখানে বলে দিছে, এই যে দেখেন এখানে বলে দিছে যে আল কলামু খালিদিন, তাহলে এটা বললে হবে না। অর্থাৎ কলাম আবার অথবা কলামুন খালিদিন লিখলে ভুল হবে। তাহলে কি লিখতে হবে? এই 2 পেজ দেওয়া যাবে না, 1 পেজ দিতে হবে। এরপরে মুজাফে ইলাই সবসময় মাজরুর হয়। এই যে দেখেন, এই যে খালিদিন, হ্যাঁ, সাঈদিন, ওই যে উপরে গেছে আমাদের, ওই যে উপরে দেখেন সাঈদিন, তাই না? তার মানে মুজাফে ইলাইটা সবসময় জের হয়, মুজাফে ইলাইটা সবসময় জের হয়, এটা মনে রাখবেন, পড়ার ক্ষেত্রে সুবিধা হবে এবারত পড়ার ক্ষেত্রে। এরপরে মুজাফ যদি জমআ বা তাসনিয়া হয় তাহলে উভয়ের নুন পড়ে যাবে।
যেমন দেখেন মুসলিমুনা হিন্দু, এই যে মুসলিমুন এটা কিন্তু জমার সিগা, তাহলে জমার সিগা মধ্যে তো নুন আসবে, ওয়াও নুন, তাহলে এর পরিবর্তে মুসলিমু, এই যে মুসলিমু পড়তে হবে, নুনটা পড়ে গেছে। ঠিক আছে, আবার তাসনিয়া নুনটাও পড়ে যাবে, দেখেন কিতাবানে খালিদুন, কিতাবানে খালিদুন, খালিদিন, তাই না, কিতাবানে খালিদিন, আর এটা হবে হিন্দি। আচ্ছা দেখেন, তাহলে কিতাবানে, হ্যাঁ, তাহলে কিতাবুন, কিতাবানে দ্বিবচন না, এর পরিবর্তে আপনাকে বলতে হবে কিতাবা খালিদিন, কিতাবা খালিদিন। ঠিক আছে, এখানে কিতাবানে নুনটা পড়ে যাবে, কেন? কারণ মুজাফটা কি করে না, আপনার জমা ও তাসনিয়া নুন সে গ্রহণ করে না। মুজাফ জমা ও তাসনিয়া নুন গ্রহণ করে না, তানবিন গ্রহণ করে না, আলিফ লাম গ্রহণ করে না। এই চারটা মনে রাখতে হবে। দেখেন তারপরে কি বলছে, কখনো একই বাক্যে একাধিক মুজাফ ইলাই হয়, যেমন তোমার বন্ধুর ঘরের দরজা। আর আপনি মুজাফ মুজাফ ইলাই কি করে চিনবেন? বাংলা শব্দের শেষে আপনার র থাকে, র র একটা বর্ণ থাকে, ঠিক আছে। যেমন মনে করেন যে আমার বই, হ্যাঁ, অথবা জায়েদের বই, হ্যাঁ, কিতাবু জাইদিন, জায়েদের, এই যে জায়েদের একটা র আইসা পড়ছে না, এর আরবি হবে দেখেন, বলছে তোমার, তোমার এনে তো মুজাফ হয়ে গেছে গা, মুজাফ সম্পর্ক হয়ে গেছে গা। আবার বন্ধুর, এই যে ঘরের, তখন রয়সা পড়ছে কিন্তু দরজা, তাহলে এর আরবি হবে কি, বাবু বাইতি সদিকিকা, বাবু মুজাফ, বাইতি, বাইতি সদিকিকা, অর্থাৎ বাংলার শেষ শব্দটি আরবিতে বাক্যের প্রথম শব্দ হবে। বাংলার শেষ শব্দটি আরবিতে বাক্যের প্রথম শব্দ হবে। দরজা, ওই যে বাবু, দরজা সবচেয়ে শেষ শব্দ না, তোমার বন্ধুর ঘরের দরজা, আর এখানে বলছে বাবু, তাহলে এইটা কিন্তু আগেই এসে পড়ছে আরবিটা, এই দরজার আরবিটা আগে এসে পড়ছে, বাবু অর্থাৎ দরজা। আচ্ছা, মধ্যের দেখেন প্রথম শব্দ হবে, মধ্যের মুজাফে ইলাইগুলো যেহেতু পরবর্তী শব্দের দিকে মুজাফ, এজন্য হচ্ছে মধ্যের মুজাফে, যে বাইতি মুজাফে ইলাই কিন্তু এটা, তো যেহেতু মুজাফে ইলাইগুলো যেহেতু পরবর্তী শব্দের দিকে মুজাফ, এই জন্য এগুলোতে আলিফ লাম ও তানবিন হবে না। এই যে বাইতি, এখানে তানবিন আল বাইতি বলা যাবে না, কারণ এটা আবার পরবর্তী আবার গিয়ে এটা মুজাফ হয়েছে, মুজাফ হয়েছে, তাই না, মুজাফ ইলাই আবার গিয়ে মুজাফ হয়েছে, এটা পরবর্তী শব্দের দিকে মুজাফ, এই জন্য এগুলোতে আলিফ লাম ও তানবিন হবে না, শুধু জের হবে। এই দেখেন জের, সদিকি, বাইতি সদিকি কা, হ্যাঁ, এটা কি মুজাফ, আর কা মুজাফি ইলাই, কাটা কি সদিকিকা, তোমার বন্ধুর, তাহলে মুজাফ মুজাফি ইলাই হিয়া মুজাফ, এটা মুজাফি ইলাই হিয়া কি মুজাফ, আর এটা হচ্ছে মুজাফে ইলাই, কাপটা হচ্ছে মুজাফে ইলাই, যে হবে যেমন তোমার বায়ের বন্ধুর কলম, এর আরবি হবে কি কলামু সদিকি আখিকা, কলামু মুজাফ, সদিকি মুজাফি ইলাই, এলে জের হয়েছে। তো দেখেন এই তামরিনগুলো আপনারা করার চেষ্টা করবেন, এই যে হাদি কতুল মাংজিল, হ্যাঁ, সাজারাতুল ফাকিহাতি, হ্যাঁ, ফলের গাছ, হ্যাঁ, এইগুলো আপনারা একটু করার চেষ্টা করবেন, ঠিক আছে। না পারলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। তো এই যে এখানে বলছে আরবিতে লেখো, এগুলো দেওয়া আছে আল্লাহর দয়া, হ্যাঁ, এগুলো আপনারা একটু করবেন। এই যে দেখেন নিচের শব্দগুলোর সাথে মুজাফ যোগ করে মুরাকাবে ইজাফি বানাও, হ্যাঁ, আল কাআবাতু, এগুলো আপনারা একটু বানানোর চেষ্টা করবেন, এই যে সবগুলো ইনশাআল্লাহ। তারপরে যে এখানে কয়েকটা আছে আমাদের, এই যে আপনারা করার চেষ্টা ট্রাই করবেন, আপনারা যে কোনোভাবে সাহায্য নিয়ে একটু চেষ্টা করবেন আপনারা ওই নিয়মগুলো ফলো করে করে, ঠিক আছে। তো এগুলো আপনারা একটু অনুবাদ করার, বাংলায় অনুবাদ করো, এগুলো আপনারা কী করবেন একটু অনুবাদ করার চেষ্টা ইনশাল্লাহ আমরা করব, ঠিক আছে। এরপরে এখানে আছে আরবিতে অনুবাদ করো, এই যে বাংলা দেওয়া আছে আরবিতে অনুবাদ করতে হবে। এরপর নিচে কইছে নিজের পক্ষ থেকে মোরাক্কাবে ইজফি এর 15টি বাক্য বাংলা রচনা করে আরবিতে অনুবাদ করে। যেমন আমি বললাম যে আমার ঘর, তাহলে কি হবে বাইতি, হ্যাঁ, আমার ঘর বাইতি, হ্যাঁ, এইভাবে আপনারা হ্যাঁ তৈরি করবেন। হ্যাঁ, তাহলে আমার বই কিতাবি, এইভাবে আপনারা তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা আল মুরাক্কাবে তাওসিফ এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।